টিভি9 বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছিল সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জন্য এক মহিলার পা বাদ গিয়েছে। এই অভিযোগ পাওয়ার পর এবার তৎপর স্বাস্থ্য ভবন। সেবাশ্রয় নিয়ে বিপদ আরো বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুল চিকিৎসার শিকার মহিলাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। আগামীকাল সকাল 11টায় নথি সহ স্বাস্থ্য ভবনে যাওয়ার নির্দেশ। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা মহিলার পা বাদ যাওয়ার অভিযোগ ওঠে। অভিষেকের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়। টিভি9 বাংলায় আপনাদের সামনে সেই খবর এনেছিল সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেই সেবাশ্রয় ক্যাম্পে ভুরি ভুরি অভিযোগ এসেছে পালা বদলের পর। এবার এই মহিলা, মহেশতলার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছিলেন যে সেবাশ্রয় তিনি গিয়েছিলেন, তার ভুল চিকিৎসা হয়েছিল, যার পর তাকে মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করতে এবং সেখানে তার পা বাদ গিয়েছে। অর্থাৎ সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা বাদ যায় বলে অভিযোগ করেন ওই মহিলা। এবার সেই মহিলাকে স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছে। নারায়ণ নন্দী, এই যে সেবাশ্রয়ে যে গাফিলতি হয়েছে, যেটা আপনার অভিযোগ, আপনার ছেলে কি অভিষেক ব্যানার্জির সঙ্গে পরে দেখা করতে গেছিল? বারংবার আমার ছেলে অভিষেক ব্যানার্জির কাছে গেছিল দেখা করার জন্য, কিন্তু ওনার পাশে দুইজন পিএ, একজনের নাম অয়ন আর একজনের নাম সুমিত, তারা আমার ছেলেকে কথা বলতে দেয়নি। বা পাশে অভিষেক ব্যানার্জি বসে চা খাচ্ছে, তিনিও আমার ছেলেকে কোনো গুরুত্ব দেয়নি। আর তারপরেও ফের আমার ছেলে গেছে, বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। মায়ের কথা তাকে সে শুনতেই চায়নি, ওর মায়ের কথা। সেখানে প্রচুর ফুলের বাগান ফাগান করে প্রচুর টাকা খরচা করা হয়েছে। সাধারণ মানুষ কি আদৌ কোনো চিকিৎসা পেয়েছে এখানে? শুধু আমি নয়, পশ্চিম বাংলার বুকে যেখানে যেখানে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে, প্রতিটা মানুষ এই সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে ভুল চিকিৎসার জন্য, দুর্নীতির জন্য প্রতিটা মানুষ ক্ষত বিক্ষত হয়েছে। এর জন্য দায়ী একমাত্র অভিষেক ব্যানার্জি। তিনি সেবার নামে নিজেকে দেখাচ্ছে আমি সেবাশ্রয় খুলেছি, কিন্তু তিনি সেবা দিতে চাননি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌভিক। সৌভিক, আমরাই টিভি9 বাংলায় এই খবর প্রথমে দেখিয়েছিলাম, তারপর স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে পদক্ষেপ। এই মহিলা এখন কি বলছেন, মানে যিনি এই ইয়ের শিকার হয়েছেন, যে গাফিলতির শিকার হয়েছেন, তার যার পা বাদ গিয়েছে, তার এখন কি প্রতিক্রিয়া? দেখো, টিভি9 বাংলায় এই খবর সম্প্রচার হওয়ার পর স্বাস্থ্য ভবন থেকে নড়ে চড়ে বসলো এবং স্বাস্থ্য ভবন থেকে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। আগামীকাল তাদেরকে বলা হয় যে সমস্ত পেপারসপত্র নিয়ে এবং এই মহিলাকেও নিয়ে আসতে বলা হয় এবং এই মহিলার সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে কথা বলবার একটা মিটিং ফিক্স করা হয়। সেখানে জানতে চাইবে তার কাছ থেকে মহিলার নির্দিষ্ট অভিযোগ, সেবাশ্রয়ের নামে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি রাজনৈতিক ফায়দা তুলেছে, মানুষের কোনো সেবা হয়নি। এবং এই মহিলাই কিন্তু এই সেবাশ্রয়ে প্রথমে যান, সেখান থেকে তাকে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ খাওয়ার পরে পায়ের ব্যথা বেড়ে যায়। পরবর্তীকালে সেখান থেকে মেগা ক্যাম্প, যেটা মেটিয়ারপুর বিধানসভায় হয়েছিল, সেখানে পাঠানো হয়, সেখানেও ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ খেয়েও তার পায়ের ব্যথা কমেনি। পরবর্তীকালে সরকারি হসপিটাল এবং সেখান থেকে তার পা বাদ যায়। পরিবারের লোকের একটাই অভিযোগ, এই তার যে অঙ্গহানি, এই অঙ্গহানির জন্য অভিষেক ব্যানার্জি এবং তার টিম দায়ী। সেবাশ্রয়ের নামে মানুষকে সেবা দেওয়া হয়নি এবং তার জন্য তারা দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ তার এই পা বাদ যাওয়ার পিছনে যারা যারা যুক্ত রয়েছে, যারা যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই মহিলা যাতে, কারণ এ পুরোপুরিভাবে একেবারে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, কারণ তার হাঁটুর উপর থেকে পা বাচ্চা। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর শারদত্ত বাবু, ইতিমধ্যে আপনাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে এই মহিলাকে, কিন্তু একটা মানুষের এই ক্ষতি তো কোনোদিনও পূরণ করা যাবে না, যে তার পাটা বাদ চলে গেল। এই দিকটাকে আপনারা কিভাবে বিবেচনা করবেন, কি পদক্ষেপ? মানুষের চাকরি চলে গেলে চাকরি ফেরত দিতে পারি, তিনটে জিনিস মানুষকে ফেরত দেওয়া যায় না। কোনো অঙ্গহানি ফেরত দেওয়া যায় না, কোনো ইজ্জত হানি সেটা ফেরত দেওয়া যায় না, আর জীবন হানি। এই তিনটের মধ্যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে হয়ে গেছে। উনি কি চেয়েছিলেন? আমরা সবাই নির্বাচনী রাজনীতিতে আছি, ভোটের রাজনীতি করতে গিয়ে নিরীহ মানুষকে মাসুল দিতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো এই মাসুলের জন্য আমরা তদন্ত করেছি, স্বাস্থ্য দপ্তর করছে, পুলিশ প্রশাসন করছে, এবং এই তদন্তে যা যা বিচার হবে
সুতরাং আপনাকে বলে দিলাম গ্যারান্টি যে জনগণ বিচার পাবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু ক্ষতিপূরণের মধ্যে অঙ্গহানি হয়ে গেলে অঙ্গ ফেরত দেওয়ার জায়গাটা নেই। ওকে, নমস্কার নমস্কার। অনেক ধন্যবাদ। যে অপকর্ম হয়েছে, যে দুর্ঘটনা ঘটেছে মায়ের প্রতি, সেই ঘটনা দেখার পর স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং তার কাছে আমরা যাব এবং বর্তমান সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আমাদের একটাই আবেদন, যারা এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তারা উপযুক্ত শাস্তি পাক। আর সাথে আবেদন, সারাটি জীবন মা তো বিছনায় পঙ্গু হয়ে গেল, সারাটি জীবন মা এইভাবেই তার জীবন কাটাবে বিছনার মধ্যে দিয়ে। তাই সরকারের কাছে আবেদন, তিনি যেন বাকিটা জীবন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, এটাই আমার সরকারের কাছে, প্রশাসনিকের কাছে আবেদন। আমরা আপনাদের বক্তব্য শোনালাম, যার পা বাদ গিয়েছে তার বক্তব্য শোনালাম, তার ছেলের বক্তব্য শোনালাম এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও বলছেন যে তদন্ত হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, তবে তার যে অঙ্গহানি হয়েছে সেটা তো আর ফেরত দেওয়া সম্ভব হয় না। যিনি এই অভিযোগ দায়ের করেছিলেন, অভিজিৎ দাস ববি, রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছিলেন এই মহিলার খবর পাওয়া মাত্রই, তার বক্তব্য একটু শোনাবো। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন এবং যেভাবে সেবাশ্রয় চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, যে উনি পঙ্গু হয়ে গেছেন, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এবং আমাদের মাননীয় রাজ্য সরকার এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা, সাগরেতরা, তো সেই বিষয়ে যতদূর যাওয়া হবে, অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্যে সেবাশ্রয় যথেষ্ট। অভিষেক ব্যানার্জি তো আমাদের যুবরাজ, তার বিপদ কী করে বাড়বে? আর তার বিপদ বাড়বে না কমবে সে আদালত আছে, তদন্ত হবে। অনেকগুলো বিষয়তেই ওনার কমপ্লেন আসছে, উনি করেছেন। গাড়ির বনেটে উঠে পকেটে হাত দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন, আমরা ভয় পেয়ে গেছিলাম। যেভাবে বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, এখনও আমাদের কানে ডিজে বাজে তার কথাগুলো। সুতরাং এই হুমকিটাও যেরকম কেস হয়েছে, আবার সেবাশ্রয়, সেবা করা তো খুব ভালো কাজ, কিন্তু যুবরাজ অভিষেক ব্যানার্জি সেবার নাম করে, সেবাশ্রয়ের নাম করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিয়ে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন দিচ্ছেন, এটা তো অন্যায়। আজকে মালতী দেবী যে রয়েছেন, যার পা কাটা গেছে, তার পা কাটা গেছে বা তার পরিবারের কারু, এটা তো হতে পারে না যে ভুল চিকিৎসায় যেটা হয়েছে, তো কেস তো হবেই।